হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন, সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও শুভকামনা। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া রাখবেন। তো আজকে ঘর গোছানো থেকেই শুরু করেছি ভিডিওটা। তবে শীতের পোশাকগুলি ধুয়ে শুকিয়ে সব উঠিয়ে রেখেছি, আর গরমের কিছু পোশাক বের করে নিচ্ছি। তো বাচ্চার কিছু পোশাক বের করলাম, দেখলাম যে কিছু গেঞ্জি টি শার্টগুলো আর কি ছোট হয়ে গিয়েছে, যেগুলো একদমই বাইরে পরা যাবে না, বাসায়ও পরা যাবে না। তো যেগুলো পরা যাবে সেগুলো এক সাইডে রেখে দিলাম, আর যেগুলো একদমই পরা যাবে না, ছোট হয়ে গিয়েছে, সেগুলো আলাদা করে রেখে দিয়েছি, যাতে খুব সহজেই যখন কাউকে দিব তখন বের করে নিতে পারি। তো সেগুলো করে নিলাম। নেওয়ার পরে এখন এই যে ঘর গোছাবো। বিছানা পরিষ্কার না থাকলে আসলে ভালো লাগে না। যতই রোজা থাকি আর যাই করি, যত কাজকর্মের মধ্য দিয়েই দিন পার করি, কিন্তু প্রথমে যে কাজ থাকবে সেটা হচ্ছে সংসার গোছানো। বিছানাপত্র সুন্দর করে যদি গোছানো থাকে, মনটা কিন্তু অনেক ভালো থাকে। তো আমরা আসলে মেয়েরা সংসার গোছাতে অনেক ভালোবাসি। শুধু আমি একা নই, আমার মতো হাজারো আপু আছেন, তারা সুন্দর মতো সংসার গোছান। তাদের ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। তো আমরা আসলে ভালোবাসা দিয়ে এই সংসারটাকে আগলিয়ে রাখতে চাই, তাই না আপুরা? কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? যে এমন অনেক সংসার আছে যেখানে অনেক অশান্তি বিরাজ করে। যখন এক একটা ঘটনা ঘটে, তখন সেটা জানা যায়, বোঝা যায় যে কে আসলে কতটা অশান্তিতে ছিল। দূর থেকে সবাইকেই ভালো মনে হয়, সুখী মনে হয়। আমরা তো আর ভিতরেরটা যাচাই বাছাই করি না, তাই না? শুধু চাকচিক্য দেখেই মানুষকে বিচার করা যায় না, কার ভিতরে কি চলে। এটা আসলে যখন একটা ঘটনা ঘটে তখন আমরা জানতে পারি। এই যে কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, সত্যি খুব কষ্ট লাগছে ইকরা আপুর জন্য, তার বাচ্চাটার জন্য। সে তো চলেই গিয়েছে, চলে গিয়ে বেঁচে গিয়েছে, কিন্তু এই বাচ্চাটার কথা মনে হলে বা বাচ্চাটার ছবি যখন দেখি, তখন বুকের ভিতরে এমন মোচড় দিয়ে ওঠে, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি তো চোখের পানি ধরে রাখতে পারি না, এতটাই কষ্ট হয়। এখন এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে বলেন তো? আসলে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হয় যে মনে হয় যে সংসারে আসলে থাকবোই না, নিজের জীবনটাই রাখবো না। কিন্তু আসলে এটা করলে চলবে না। নিজেকে ভালোবাসতে হবে, নিজের জন্যই বাঁচতে হবে। আমরা যদি নিজেকে ভালোবাসি, নিজের জন্য বাঁচি, তাহলে কিন্তু নিজের জন্যও বাঁচা হবে, সন্তানটাকেও কিন্তু সুন্দর করে লালন পালন করা যাবে। কারণ এই পৃথিবীতে মায়ের মতো আপন তো আর কেউ হবে না, তাই না? মা যতটা ভালোবাসবে, যতটা বুকে আগলিয়ে রাখবে, অন্য কি কেউ পারবে বলেন? বাবা মারা গেলে মা কিন্তু সন্তানকে আগলিয়ে রাখে। 8টা 10টা যতগুলোই বাচ্চা হোক না কেন, 1টা 2টা হোক, যতগুলোই বাচ্চা হোক, ঠিক কিন্তু বুকের মধ্যে আগলিয়ে রাখে। কিন্তু একজন বাবা একটা সন্তানকেই মানুষ করতে পারে না। তার জন্য যে কত কিছু দরকার হয়, নানি দাদি খালা ফুপু, কোনো কিছু বাকি থাকে না, সবাইকেই দরকার হয়। তারপরেও কিন্তু বাচ্চাটা পরিপূর্ণভাবে মানুষ হয় না। মায়ের মতো আপন আসলে কেউ হয় না। তো আসলে খুব খারাপ লাগছে, এমন একটা ঘটনা হৃদয় বিদারক। আসলে কিছু কিছু ঘটনা আছে যেগুলো আসলে মানে দেখলেও খারাপ লাগে, কষ্ট লাগে। এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। খুব কষ্ট হচ্ছে, কষ্টের থেকে কথাগুলো বলছি। কারণ যখনই নিউজ দেখছি বা কোনো ব্লগ ভিডিও দেখছি, সেখানেও এগুলো আসছে। তো আসলে খারাপই লাগে, কিছু করার নেই। তো যাই হোক, আমি এই যে সেহরিতে যে রান্না করব, এখানে চিকেন বের করে নিয়েছি, আর কলিজা সবসময় আমি আলাদা করে রাখি। তো আজকে ভেবেছি মাংস আর কলিজা একসঙ্গে রান্না করব। আর এখানে চিকেন কিছুটা ম্যারিনেট করে রেখেছি, সেগুলো আমি
ভেজে নেব আর কি ইফতারের টাইমে। তো সংসারে তো অনেক কাজ, এটা তো থাকবেই। তো এই হচ্ছে আমার কিচেনের অবস্থা। আমার সিঙ্কটা দেখলে না আমার খুব কষ্ট হয় জানেন, যে এই যে বাটিগুলো যে একটু সাইডে রাখছি, এগুলো রাখাটা খুব কষ্ট হয়ে যায়, কারণ হাতের একটু যদি বাড়ি লাগে তাহলে কিন্তু পড়ে যাবে এবং সব ভেঙে যাবে। তো আমি তো সবসময়ই মানে চীনামাটির জিনিসও ইউজ করি, মেলামাইনও ইউজ করি। তো আসলে সমস্যা হয়, কিছুই করার নেই। এই যে হাত দিয়ে যেটা দেখাচ্ছে যে অংশটুকু, এটা যদি সুন্দর মতো একটা টাইলসে বসানো থাকতো এই সিঙ্কটা, তাহলে আমি কত সুন্দরভাবে কাজ করে নিতে পারতাম, তাই না? কি করব বলেন, এখন এমনই একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা, আসলে খারাপ লাগে, কষ্ট লাগে, তারপরেও এভাবেই চলে যাচ্ছে। তো রোজার সময় আসলে অনেক মানে বাটি বের হয়, থালা বাটি, যাই হোক, কিন্তু বাটি প্রচুর পরিমাণে বের হয় আমার। তো এই জন্য আমি মানে কি বলবো, দেখেন কতগুলি বাটি বের হয়েছে আমার, প্রতিদিনই কিন্তু এরকমই বাটি বের হয়, প্রচুর পরিমাণে বাটি লাগে। কেন অল্প অল্প করে রাখি, বড় একটা প্লেটের মধ্যে রাখলে হয়, কিন্তু আমার মনে হয় আলাদা আলাদা করে বা সব জিনিস একটু একটু করে সুন্দর করে রাখি, এজন্য বাটি আমার বেশি দরকার লাগে আর কি। তো এই যে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি সবগুলো। আর এগুলো আমি রাতে করে নিই না, কারণ একটু ঠান্ডার সমস্যা, এই কারণে আমি সকালে এই কাজগুলো করে নিই। তো সব কিছু ধোয়া মোছা করার পরে এখন সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। আমি সবসময় এই সচরাচর যেভাবে কাজ করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে রান্নাবান্না কিছু শেয়ার করব না, ইফতারও শেয়ার করব না, আজকে শুধু কাজকর্মই শেয়ার করলাম। আর মনটা অনেক খারাপ, এই জন্য আপনাদের সাথে গল্প করছি। আসলে আমি মনে করি নিজের জন্য হোক বা অন্যের জন্যে হোক, আসলে আমাদেরকে বাঁচতে হবে, সন্তানের কথা মনে করি বাঁচতে হবে। বুকের ভিতরে অনেক চাপা কষ্ট থাকে যেগুলো মানুষকে বলা যায় না, কিন্তু তারপরেও যদি একান্তই আপনজন কেউ থাকে তাহলে তার সাথে শেয়ার করতে হবে, শেয়ার করলে একটু হালকা হওয়া যায়। হয়তো তেমন কোনো উপকার হয় না, অনেক সময় উপকারের চাইতে আবার অপকারই বেশি হয়, সেটাও একটা সমস্যা। তারপরেও যদি ঘনিষ্ঠ কেউ থাকে যে যার কাছে বলা যায় নিজের কষ্টের কথাগুলো, সেরকম কেউ থাকলে তার সঙ্গে আলাপ আলোচনা করা যায়। অনেক সময় অনেকের সাথে আলোচনা করলে অনেক হালকা হওয়া যায় এবং সমস্যার সমাধানও খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, আমার কথা হচ্ছে আমরা এ ধরনের কাজ আর মানে না করি। সবাই আসলে আত্মহত্যা কোনো সমাধান নয়, মানে এই জগৎ ওই জগৎ, ইহজগৎ পরজগৎ কোনো জগতেই ঠাঁই হবে না, সে কাজটা আমরা কখনোই করব না। যতই কষ্ট হোক আমরা মেনে নেওয়ার চেষ্টা করব, আমরা মেয়ে মানুষ, আমাদেরকে মেনে নিতে হবে, এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের সব কিছু। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে আমার সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।